আহ্বান জানিয়ে আপনাদেরকে আপনারা যারা উপস্থিত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন কথা বলবেন আমাদের পৌরপিতা আলহাজ আনিসুর রহমান আনিস ভাই কথা বলবেন। আজান হয়ে যাবে তো আজান হয়ে যাবে আপাতত যারা যারা একটু 10 মিনিট অপেক্ষা করুন। এখন জনতার ভিড়ে গাড়ি ঢোকায় না। পূর্ব পাশে গাড়ি পূর্ব পাশে থাকেন, পশ্চিম পাশে গাড়ি পশ্চিম পাশে থাকেন। আপাতত জনগণের ভিতরে কোনো গাড়ি ঢোকায় না। 10 মিনিট অপেক্ষা করেন, 5 মিনিট। জনগণের ভিতরে গাড়ি ঢোকায় না প্লিজ। জনতার স্রোত, জনতার স্রোত মানে নদীর স্রোত আর জনতার স্রোত আটকে রাখা। আজকে 21 মে আমার সুপ্রবাসী ভাগ্য নির্ধারণের জন্য উপজেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনকে সামনে রেখে আজকে এই কারণ বাজারে 2 ঘন্টার নোটিশে মোবাইলে টেলিফোনের মাধ্যমে আজকের এই পথসভা হয়েছে। আর এই পথসভা জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। আর সেই পথসভার সভাপতিত্ব করছেন আপনাদের নির্বাচিত মেম্বার আলমাস উদ্দিন। উপস্থিত আছেন আপনাদের অহংকার, এই মাটির অহংকার দেখেছি আমি। আমরা 2 ভাই যখন ব্যাংকক ছিলাম, আমার ঠ্যাঙের অপারেশন, তার হাঁটুর অপারেশন দেখেছি। সেখানে বসে বসে মাওনাবাসীর খোঁজ দিয়েছেন, কে কি কষ্টে আছেন, কোন সমস্যা পড়ছেন কিনা। আমি বসে বসে উপলব্ধি করেছি এখানে সে অসুস্থ, অপারেশন হয়েছে, ব্যথার জ্বালা অস্থির, তারপরেও আপনাদের খোঁজ দিচ্ছে। আমি তখনই বুঝি এই তো জনপ্রতিনিধি যে নিজের কথা, জীবনের কথা ভাবে নাই, তার চেয়ে জীবন থেকে বেশি ভালোবাসে মামলার মানুষকে। ভাড়াইয়া বলি নাই, 2 ভাই পাশাপাশি রুমেই ছিলাম। আমি তখনই বুঝেছি আপনারা তাকে কেন এত ভালোবাসেন। সে আপনাদের প্রাণী মানুষ, আপনাদের সন্তান, আপনাদের আস্থার ঠিকানা, যা অনেকের গা জ্বালা হয়েছে। আপনাদের ভালোবাসার কারণে অনেকের গা জ্বালা হয়েছে। জ্বালা মানে ব্যবসা, ওই চিকারি পাটপারি থানার দালালি বন্ধ হয়ে গেছে, যার কারণে তাকে আর সহ্য করতে পারে না। এই আপনাদের শান্তিপ্রিয় মানুষ, আমার অত্যন্ত আদরের স্নেহে, যাকে ছোটবেলায় আমি জয় বাংলা স্লোগান শিখিয়েছিলাম। আর সেই নেতা জাহাঙ্গীর আলম খোকন বক্তব্য রেখেছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার শ্রদ্ধেয় বড় ভাই, যাকে আমি চিনি ছোটবেলার থেকে। কিভাবে চিনি? যখন আমার বড় ভাই মুক্তিযুদ্ধ হয়ে গিয়েছিলেন, এই জালাল ভাইরা, ওই সিরাজ ভাইরা
যারা মুক্তিযুদ্ধ গিয়েছিলেন, যখন আমাদের বাড়ি যাওয়া হতো, আমি তখন আমার বড় ভাই তাদের কাছে পরিচয় করে দিয়েছিল। আমি তখন থেকে জালাল ভাইকে, আমি আমার বড় ভাই মারা গিয়েছেন, কিন্তু এই সমস্ত মুক্তিযোদ্ধারে দেখলে মনে হয় মুক্তিযোদ্ধা মানে আমার বড় ভাই, মুক্তিযোদ্ধা মানে আমার অভিভাবক, আমার সেই শ্রদ্ধেয় বড় ভাই জেলাই জালাল। এইখানে বক্তব্য রেখেছেন আপনাদের কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমার বাগিনা নাইম, উপস্থিত আছেন, আমার বাম পাশে দাঁড়িয়ে আছেন আপনাদের আরেক মেম্বার, যাকে আমি ছোটবেলা থেকে আদর করি, সে ছোটবেলায় রাজনীতির সাথে সম্পৃক্ত মন্ত্রী মেম্বার সহ এইখানে এই এলাকার নেতৃবৃন্দ উপস্থিত, মাওনাবাসী। আপনারা নাম্বার 1, অর্থাৎ ইউনিয়নের সিরিয়াল হলো 1, তার মানে 1 মানে কি? 1 মানে সব দিক দিয়ে 1, ঠিক না? আপনাদের রোল নাম্বার 1, আপনাদের মানুষগুলো 1 নাম্বার, আপনারা যেদিকে যাবেন শ্রীপুরের মানুষ সেদিকেই যাবে। এই আমার মাওনাবাসীর বীর জনতা ভোটার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি কথার যেহেতু আজান হয়ে যাবে বোধ হয় 1-2 মিনিট আছে। একটা জিনিস মুরব্বীরা কয় না, খালি কলর বাজে বেশি বলে বলছে 30 তারিখের মধ্যে মেয়র জলিল খোকনকে বিতাড়িত করে দেব। 30 তারিখ গেছে গা, পরে বলছে 8 তারিখের মধ্যে তাদেরকে নিচ্ছিন্ন করে দেব। এটাও গেছে, বলে তা করে খুঁজে পাওয়া যেত না। আমার বলে কই বিদেশ পড়ে, আমার পাসপোর্ট দিচ্ছে না তো বিদেশ পড়ে, বিদেশ পড়েনি। ও পাসপোর্ট খোকনের পাসপোর্ট খোকনের চার বিদেশ পড়াতাম, কথা করে। যাই হোক, এই শ্রীপুরের মানুষ ভোট দিতে ভুল করে না, 21 তারিখও ভুল করবেন না। আমি 8টা ইউনিয়নে গেছি, আমার পৌরসভা তান্নগর লঘু, এইটা কি হইব না হইব তো আপনারা জানেন, জানেন না? তারা যদি পৌরসভা কিন্তু আমরা নিলাম না, পারবি না। 2 জন এই জাতির 2 জন নেতা জাতিকে যা বলে তা করে, যা করে তা বলে। একজন ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, জাতিকে যা বলেছে তাই করেছে। প্রয়োজনে ফাঁসির কাছে গিয়েছে 3 বার, জেল কেটেছে 14 বছর, তারপর মাথা নত করেনি জাতির স্বার্থে। আবার তার রক্ত যার ধমনীতে 16 কোটি মানুষের অভিভাবক, সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা জাতিকে যখন যা বলেছে তাই করেছে। শেখ হাসিনা কি করেছে? শেখ হাসিনা কইছে, প্রথম কইছে উপজেলা নির্বাচনে নৌকা উদ্যোগ করে দিয়েছে, কারণ নৌকা তদ্বির করে এমপিরা মন্ত্রীরা তার আত্মীয় স্বজনদের লয়ে শেখ হাসিনার পাশ দিয়ে, যার কারণে শেখ হাসিনা বুঝেছে নৌকা একমাত্র জাতীয় পরিষদের নৌকা থাকবে, আর কোন স্থানীয় নির্বাচনে নৌকা থাকবে না। এরপরে কি বলেছে? এটা করেছে। পরে বলেছে কোন এমপি মন্ত্রী কোন আত্মীয় স্বজন দাঁড়াইতে পারবে না, কারণ তারা এমপিকে মন্ত্রীদের প্রভাব খাটিয়ে জোর করে তারা চেয়ারম্যান হয়ে যায়, এই জন্য নিষেধ দিয়েছে। আর কি কথা, আমি মিথ্যা বলছি কিনা পত্রিকা দেখবেন, কোটলিপাড়া টঙ্গিপাড়া নির্বাচন হয়েছে, নেত্রী জাগরে মনোনয়ন দিয়েছি, এরা কিন্তু ভেল করছে। তাইলে কি বোঝা যায়? শেখ হাসিনা যা বলেছে তা রক্ষা করেছে। গাজীপুরে 3টা উপজেলা নির্বাচন হয়েছে, কোন এক কেন্দ্র দল হয়েছে শুনছুন? কোন কেন্দ্রে এজেন্ট দিতেছে না শুনছুন? তারা বলে এজেন্ট আগে বলে এজেন্ট দিবে দিত, আর বলে তোরা থাকতে পারবে কিনা,
আমরা রোহিঙ্গা তবে ক্ষমতা আমরা এই যারা অবৈধ ক্ষমতা দেখায় এদেরকে কখনো কেউ জনগণ পছন্দ ক্ষমতা আসে যাওয়ার জন্য ক্ষমতা স্থায়ী নয়। আজকে এই শ্রীপুরের জনগণ 7 তারিখ পরিবারের ক্ষমতা দিয়ে